বাবরি মসজিদ ভেঙে দেওয়া সেটা একটা সিম্বলিক ঘটনা ছিল। এই রাম মন্দির তৈরি করছে, রামও আছে রহিমও আছে, রাম কৃষ্ণ এবং আল্লাহ যীশু খ্রিস্ট বুদ্ধ সবাইকে নিয়েই আমাদের ভারতবর্ষ। এই বিজেপি এবং আরএসএস তারা একসঙ্গে ভারতকে যে রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে ধ্বংসের রাস্তা, সেটা হচ্ছে বিভেদের রাস্তা। যে ভারত তৈরি হয়েছিল সকলকে নিয়ে সামনের পথ চলার জন্যে, সেই ভারতে কিছু লোক এসে তারা বিভাজনের রাজনীতি শুরু করে এবং বাবরি মসজিদ ভেঙে দেওয়া সেটা একটা সিম্বলিক ঘটনা ছিল। ঘটনাটা ছিল যে ভারতকে ভাগ করা, ভারতের মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা, মানুষের সমাজকে ভাগ করা, এবং সেটা করেছিল আরএসএস এবং বিজেপি। তারা চেয়েছিল ভারতকে এই ধর্মের নিরিখে ভাগ করে দেওয়া। আর দুঃখের বিষয়, তারাই এখন ভারতবর্ষের কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে। বাংলাকে দমানো যাবে না, বাংলার ঐক্যকে ভাঙা যাবে না। বাংলার যে মানুষরা আছেন তারা সবাই মিলে একসঙ্গে থাকবেন। আপনাদের মনে করিয়ে দিই, এই বিজেপি এবং আরএসএস তারা একসঙ্গে ভারতকে যে রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে ধ্বংসের রাস্তা, সেটা হচ্ছে বিভেদের রাস্তা। আর তারা যখন ওই ঘটনাকে প্রত্যেক 6ই সেপ্টেম্বর তাদের নিজেদের মধ্যে উৎসব করে যে আমরা পেরেছিলাম বাবরিকে ধ্বংস করতে, তারপরে যারা অভিযুক্ত সেই লালকৃষ্ণ আডবাণী থেকে অন্য যারা ছিল, কল্যাণ সিং, তাদেরকে আদালত থেকে মুক্তও করে আনতে পেরেছি। যেটা মোদি সরকার আসার পরে তারা আদালতের রায় তারা ম্যানেজ করে যে তাদের বিরুদ্ধে কিছু না, ওটা কোনো ঘটনা নয়। এবং সামনের দিনে মনে রাখবেন, এই রাম মন্দির তৈরি করছে, রামও আছে রহিমও আছে, রাম কৃষ্ণ এবং আল্লাহ যীশু খ্রিস্ট বুদ্ধ সবাইকে নিয়েই আমাদের ভারতবর্ষ, সবাইকে সমান সম্মান করেই আমাদের ভারতবর্ষ। রামকৃষ্ণ বলেছিলেন, ধর্ম করবে কোনে বনে মনে, আমাদের সকলের জানা কথা। রামকৃষ্ণ যা বাংলার সবাই যাকে ভক্তি করে, সেই রামকৃষ্ণ বলেছিলেন কোণে বনে মনে ধর্মে সাধনা করবে। ঘরের কোণে নয়, অন্তরালে, বনে মানে অন্তরালে গিয়ে, নয় মনে মনে। আর মোদি সাহেব বললেন ধর্ম করব পার্লামেন্টে, ধর্ম করব লোকসভাতে, ধর্ম নিয়ে আসবো আমি বিধানসভাতে, ধর্ম নিয়ে আসবো সমাজের এমন জায়গায় যাতে সমাজকে ভেঙে চুরে তছনছ করে দিতে পারে এই ধর্মের ভিত্তিতে।